এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, আরশের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর লোক আশ্রয় নিতে পারবে। তারা স্থান পাবে। তার ভেতরে একটা শ্রেণীর লোক হলো যারা আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে। যদি আল্লাহর জন্য কারোর প্রতি ভালোবাসা হয়, তাহলে এই ভালোবাসার কারণে আপনি আল্লাহর আরশের নিচে স্থান পাবেন এবং ছায়া পাবেন। নবী আলাইহিস সালাম ভালোবাসার গুরুত্ব সম্পর্কে আরো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার অন্য ভাইয়ের জন্য তাই ভালো না বাসবে যা নিজের জন্য ভালোবাসে। ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হতে পারবে না। অর্থাৎ মুমিন হতে হলে নিজের জন্য যা ভালোবাসি, নিজের জন্য যা পছন্দ করি, অন্য মুমিনের জন্য তাই ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে, তার জন্য তা কামনা করতে হবে। আমি ভালো চাকরি চাই, ভালোভাবে চলাফেরা যেন করতে পারি, ভালো সন্তান পাই, ভালো পরিবার পাই, সুখ শান্তি চাই, এগুলো সব আমি নিজের জন্য কামনা করি। একই কামনা থাকতে হবে অন্য মানুষের ক্ষেত্রে। অন্যের ক্ষতি চাই, অন্যের ভালো হলে আমার ভালো লাগে না, অন্যের ভালো দেখলে আমার ভালো লাগে না, এরকম যদি হয় তাহলে সে কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। তাহলে নিজের জন্য যা ভালোবাসছি অন্যের জন্য তাই ভালোবাসতে হবে। এটা মুমিন হওয়ার পূর্ব শর্ত। এই হাদিসও আমাদেরকে একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে একজন মুমিনের মধ্যে কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। অন্য মুমিনের প্রতি ভালোবাসা না থাকলে ঈমানদারি হওয়া যাবে না। নবী আলাইহিস সালাম এটাও বাতলে দিয়েছেন কি কাজ করলে আমরা একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি হবে, একে অন্যের প্রতি হৃদ্যতা সম্প্রীতি তৈরি হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদেরকে কি আমি বলে দিব না এমন আমলের কথা যে আমল করলে তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা তোমাদের ভিতরে তৈরি হবে। আর সে আমল হলো, একটি হলো সালামকে বেশি করে প্রচলন দেওয়া, বেশি বেশি সালামের প্রচলন দেওয়া। আপনি যদি কোনো সোসাইটিতে, কোনো সমাজে, কোনো জায়গায়, কোনো পরিবারে একে অন্যের প্রতি ভালোবাসার ঘাটতি থাকে, আন্তরিকতার ঘাটতি থাকে, সেখানে কি করুন? সালামের প্রচলন দিন, বেশি করে সালামের ব্যবস্থা করুন। প্রত্যেকে উৎসাহিত করুন একে অন্যকে যেন সালাম দেয়। একে অন্যকে সালাম দিলে পরস্পরের মধ্যে কি তৈরি হয়? ভালোবাসা এবং হৃদ্যতা তৈরি হয়। ভালোবাসা তৈরি হওয়ার জন্য আরেকটি উপায় আছে। সুন্নাহবাহিকের এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা একে অন্যকে হাদিয়া দাও, উপঢৌকন দাও, উপহার দাও। একে অন্যকে যে হাদিয়া, উপঢৌকন, গিফট, এটা দিলে কি হবে? মহব্বত এবং ভালোবাসা তৈরি হবে। অন্য হাদিস থেকে জানা যায়, অন্য ভাইয়ের পিছনে, অন্য মুসলমানের পিছনে আপনি যদি তার অগোচরে তার জন্য দোয়া করেন, তার জন্য কল্যাণ কামনা করেন, তবুও তার ভালোবাসা আপনার প্রতি অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? সৃষ্টি করে দেন। প্রিয় বন্ধুগণ, ভালোবাসা লাভ হবে কিভাবে, ভালোবাসা অর্জন হবে কিভাবে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিখিয়ে দিয়েছেন যে দোয়া পড়লে কি হবে? ভালোবাসা অর্জন হবে, ভালোবাসা পাওয়া যাবে। আর সে দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসা যেন আমার অন্তরে তৈরি হয়, এটা আপনার কাছে চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আর আপনাকে যারা ভালোবাসেন সেই নেককার মুত্তাকিদের ভালোবাসা যেন আমার অন্তরে সৃষ্টি হয়ে যায়, টান যেন তাদের প্রতি হয়, সেটা চাই আপনার কাছে। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক, এবং এমন আমলের প্রতি ভালোবাসা যেন হয় আমার অন্তরে টান তৈরি হয়, যেই আমলটি করলে আপনার নৈকট্য আমি অর্জন করতে পারবো। নবী আলাইহিস সালাম আরও বলেছেন, যদি আপনি কাউকে ভালোবাসেন, কারোর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আপনার অন্তরে কারোর প্রতি যদি টান থাকে, এটা অনুভব করেন, তাহলে সুন্নাহ হলো তাকে বলে দেন, জানায় দেন যে আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমার ভালো লাগে, আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি, এই কথা জানিয়ে দেন। শুধু জানিয়ে দেওয়ার কথাই নয়, নবী আলাইহিস সালাম থেকে এও আসছে যে আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনার যদি কারোর প্রতি মনে টান হয়, তাহলে তার বাসায় গিয়ে বলে আসেন তাকে, সম্ভব হলে। যদি সচরাচর দেখা হওয়ার সম্ভাবনা কম থাকে, তাহলে তাকে বাসায় গিয়ে বলে আসেন যে ভাই, আপনাকে একটা কথা বলে আসছে, সেটা হলো আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। এই ভালোবাসার কথা প্রকাশ করে দেওয়া কি সুন্নাহ। কেউ যদি আপনাকে বলে যে আপনাকে আমি ভালোবাসি, তো তার বিপরীতে, তার জবাবে আপনাকে নবী আলাইহিস সালাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনি তাকে বলবেন, আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি ফি, ওই আল্লাহ তোমাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য তুমি আমাকে কি করো? ভালোবাসো। তাহলে ভালোবাসি এই কথা বললে তার জবাবে কি বলতে হবে, সেটাও নবী আলাইহিস সালাম কি করছেন? একজন মুমিনকে শিক্ষা দিয়ে গেছেন। প্রিয় ভাইরা, মুসনাদ আহমদের এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বাইনি ফিয়া, যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে, এই ব্যক্তিদের প্রতি আল্লাহ বলেন যে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, তাদেরকে ভালোবাসাটা আমার কর্তব্য হয়ে যায়। আল্লাহ নিজের জন্য সেটাকে কর্তব্য বানিয়ে নিয়েছেন, যারা একে অন্যকে কি করে? আল্লাহর জন্য শুধুমাত্র ভালোবাসেনি।
তিরমিজির এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, কারোর প্রতি আপনার যদি মনে টান থাকে, তো একেবারে সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসে ফেলায়েন না, কিছু হাতে রেখে ভালোবাসেন। তিনি বলেছেন, আহবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াউমাম্মা। আপনি যাকে ভালোবাসেন তাকে কিছুটা হাতে রেখে ভালোবেসেন, একেবারে উজাড় করে দিয়ে পাগলের মতো ভালোবাসিয়েন না, কারণ হতে পারে সে একদিন কি হয়ে যাবে, আপনার শত্রু হয়ে যাবে। তখন কিন্তু আপনি এই সব গোপন কথা ফাঁস করে দিয়ে একেবারে উজাড় করার কারণে তখন আপনি বিপদে পড়তে পারেন। ও আবগিদ বাগীদাকা হাউনাম্মা, কারোর প্রতি যদি আপনার বিদ্বেষ তৈরি হয় কোনো কারণে, তো তার পিছনে শত্রুতা করতে গিয়ে একেবারে কাপড় চোপড় খুলে আপনি নেমে যায়েন না, কারণ আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াউমাম্মা, কারণ একদিন হতে পারে সে আপনার কি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, তখন কিন্তু আপনার লজ্জিত হতে হবে। তাহলে এই হাদিসে নবী আলাইহিস সালাম ভালোবাসার মাত্রা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যে ভালোবাসার ভিতরে এবং শত্রুতা বা বিদ্বেষ করতে হলে বা বিদ্বেষ থাকলে সেখানেও কি থাকতে হবে, মাত্রা জ্ঞান থাকতে হবে, সেখানেও মাত্রা থাকতে হবে। এটাও নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গেছেন। প্রিয় বন্ধুগণ, ভালোবাসা সম্পর্কে নবী আলাইহিস সালাম আরও বলেছেন সহিহ বুখারীর হাদিসে, আল মারউ মা মান আহাব, মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবে। দুনিয়াতে যদি কাফের, আল্লাহর দুশমন, ফাসেক, ফাজের, খেলোয়াড়, নায়ক, নায়িকা, এই টাইপের লোকজন আপনার প্রিয় লোক হয়, তাদেরকে আপনি ভালোবাসেন, তাদের মতো চলাফেরার চেষ্টা করেন, এবং তারা আপনার সবচাইতে ফেভারিট লোক হয়, তো মনে রাখবেন কিয়ামতে আপনি তাদের সঙ্গেই উঠবেন। প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাম এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, দুনিয়াতে আমরা যাদেরকে ভালোবাসবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাদের সঙ্গেই রাখবেন, পৃথক হব না ইনশাআল্লাহ। যাদেরকে দুনিয়াতে ভালোবাসবো তাদেরকে কোথায় পাওয়া যাবে, আখিরাতে পাওয়া যাবে, কিয়ামতের দিনও পাওয়া যাবে। শুধু তাই নয়, কোরআন কারীমের সূরা যুখরুফের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাযুহুম আদুউন লিবা'দিন ইল্লাল মুত্তাকিন। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন যত বন্ধু দুনিয়াতে থাকবে, যত দোস্ত থাকবে, যত ভালোবাসার মানুষ থাকবে, এই ভালোবাসার মানুষ সবচেয়ে বড় শত্রু হবে কিয়ামতের দিনে। শুধুমাত্র এক শ্রেণীর লোক যদি আপনার ভালোবাসা মানুষের তালিকায় থাকে, তারা আপনার শত্রু হবে না, তারা হলো মুত্তাকি। দুনিয়াতে যদি আপনার মুত্তাকি বন্ধু থাকে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যিনি আল্লাহর ভয় অন্যের কাছ থেকে, হারাম কাছ থেকে, পাপের কাছ থেকে, গুনাহের কাছ থেকে দূরে থাকেন, যিনি তাকওয়ার চর্চা করতে জানেন, অনুশীলন করতে জানেন, এরকম বন্ধু যদি আপনার থাকে, তো এই লোকটি আখিরাতে আপনার কি হবে না, শত্রু হবে না। তিনি ছাড়া আর যত বন্ধু দুনিয়াতে আছেন, যাদের সঙ্গে আপনার বন্ধুত্ব তাকওয়ার ভিত্তিতে নয়, আল্লাহর জন্য নয়, এরা সব আখিরাতে শত্রুর ভূমিকায় আপনার সামনে দাঁড়াবে। প্রিয় বন্ধুগণ, এই আয়াত থেকেও আমরা কাকে ভালোবাসবো বা আমাদের ভালোবাসার মূল মানদণ্ড কি থাকবে, সেটা একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে। ইসলামের গুরুত্বপূর্ণ আকীদার একটি বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা এবং বিদ্বেষ রাখা। একজন মুমিন তার ভালোবাসার মূল মানদণ্ডই হবে কিসের ভিত্তিতে ভালোবাসবে, সে আল্লাহর জন্য ভালোবাসবে। কাউকে ভালোবাসবে সেটা আল্লাহর জন্য, তার ভিতরে এমন কিছু থাকবে যেই পয়েন্টটি দেখে তাকে ভালোবাসা হচ্ছে শুধুমাত্র কার খাতিরে, আল্লাহর খাতিরে। একজন মুমিনের ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় হক হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন, তিনি তার খালেক, তিনি তার মালিক, তিনি তাকে প্রতিপালন করছেন, তিনি তাকে জান্নাত দিবেন, তিনি তাকে হেদায়েতের পথ দেখাচ্ছেন, দেখাবেন। অতএব আল্লাহ হলেন একজন মানুষের, একজন মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। একজন মুমিনের দ্বিতীয় সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার হকদার হলেন নবী আলাইহিস সালাম, কারণ নবী আলাইহিস সালাম আমাদেরকে নিঃস্বার্থভাবে, আমাদের কাছ থেকে তার কোনো পাওনা দেনার ব্যাপার স্যাপার নাই, তারপরে তিনি আমাদেরকে ভালোবেসেছেন এবং তিনি আমাদের কল্যাণ চেয়েছেন, তিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন, কিয়ামতে আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন, দুনিয়াতে আমাদের কল্যাণ যেন হয়, আখিরাতে যেন আমরা কল্যাণ পাই, এর জন্য সারা জীবন তিনি কষ্ট করেছেন। এই জন্য তাকে ভালোবাসা আমাদের ঈমানের জন্য পূর্ব শর্ত। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি, অর্থাৎ নবী আলাইহিস সালাম, তোমাদের নিজেদের বাবা